আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি রাফসান হক। আজ আমি আপনাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়াল ঘটনা সম্পর্কে বলতে যাচ্ছি। ঘটনাটি মূলত ঘটেছিল আমার নানা বাড়িতে। ঘটনার সময়কাল ২০১৫ সাল। আমি তখন ঢাকা থেকে মাদারীপুরের গ্রামে আমাদের নানা বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম। ঈদের সময় পুরো গ্রামটা এক অন্যরকম রূপ ধারণ করে। পাকা রাস্তা কম, কাঁচা পথ কাদামাটিতে ভরে থাকে। বাড়িঘরগুলো কাঠের তৈরি, ছাউনি দেওয়া টিনের চাল। চারিদিকে খোলামেলা ধানক্ষেত, পাটক্ষেত, খালবিল, সেই আদিম গ্রাম্য পরিবেশ। ঈদের আনন্দের সাথে সাথে তখন বৃষ্টিও ছিল একটানা। আকাশে কালো মেঘ ঢাকা থাকত প্রায় সময়ই। দিন রাত ঝমঝম বৃষ্টি। ফলে আমরা সবাই নানা বাড়ির ভেতরেই বন্দী হয়ে পড়লাম। সন্ধ্যা থেকে ইনডোর গেমস খেলছিলাম, লুডো, ক্যারাম ইত্যাদি। হাসিতে হাসিতে বাড়ি ভরে গিয়েছিল। কিন্তু রাত যত গভীর হলো, হাসির রেশ মিলিয়ে গেল। হঠাৎ ঠক 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 শব্দ হলো জানালায়। প্রথমে ভেবেছিলাম বৃষ্টির ফোঁটা, কিন্তু না, ওটা স্পষ্ট টোকা। সবাই চুপ করে তাকালাম জানালার দিকে। আর তখনই দেখলাম সাদা শাড়ি পরা এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে আমাদের দিকে চেয়ে। বৃষ্টিতে ভিজে তার শাড়ি লেপ্টে আছে তার সমগ্র শরীর জুড়ে। চুল ভিজে আছে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো তার চোখের কুটুরে কোনো চোখ নেই। শুধু কালো ফাঁকা অনন্ত গর্ত, যার কোনো শেষ নেই। সে ধীরে ধীরে হাত তুলে জানালায় আবার টোকা দিল। ঠক 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 ঠক। আমরা ভয়ে জমে বসে আছি। ভয় এতটাই বেশি যে কথা বলতে পারছিলাম না। আর তখনই সেই মহিলার কণ্ঠে অদ্ভুত হাহাকার নিয়ে বলল, আমাকে কিছু খেতে দে, কিছু খেতে দে, আমি খুব ক্ষুধার্ত। ওই অদ্ভুত আওয়াজ শুনে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে গেল, রক্ত হিম হয়ে গেল। আমরা কেউ কিচ্ছু বলার সাহস পেলাম না। নানা দ্রুত ঘরের ভেতর থেকে দৌড়ে এসে উচ্চস্বরে সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি পড়তে লাগলেন। আশ্চর্যের বিষয়, মহিলাটা তখনও জানালার সামনে দাঁড়িয়ে, কিন্তু ধীরে ধীরে দেখতে পেলাম তার লম্বা লম্বা নখ দিয়ে সে জানালার টিনের উপর আঁচড় কাটছে। শব্দটা ছিল বিকট, মনে হচ্ছিল টিন দেশ টিন সে পুরো ছিঁড়ে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করবে। আমরা সবাই চোখ বন্ধ করে শুধু কোরআন শরীফের সূরাগুলো শুনছিলাম। নানা বেশ কয়েক মিনিট যাবৎ তা অনবরত পাঠ করে যাচ্ছে। জানালা ওপাশে আর এখন কেউ নেই। সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। মনে হচ্ছে কোনো কিছু ঘটেইনি এখন। কিন্তু এখানে সবকিছু শেষ হলে ভালোই হতো, কিন্তু এখানেই তো সব শেষ নয়। রাত প্রায় ৩টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চারপাশে ভয়ানক নীরবতা, শুধু দূরে বৃষ্টির টুকটাক শব্দ। আমি একটু শরীর ঘুরিয়ে শুলাম, আর তখনই হালকা করে চোখ মেললেই আমার বুকের সকল স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রমী। আমার পাশেই কেউ একজন শুয়ে আছে। অন্ধকারে তাকিয়ে দেখি সেটা আমি নিজেই। আমার মতোই চেহারা, একেবারে আমার মতো, কিন্তু বিকট। ঠোঁট ছিঁড়ে কান পর্যন্ত উঠে গেছে, দাঁতগুলো লম্বা হয়ে আছে, চুলগুলো কোথাও কোথাও আছে আবার কোথাও কোথাও নেই। মাথার কিছু অংশ পুড়ে আছে, চোখে জ্বলছে লাল আগুনের মতন ভয়ঙ্কর আলো। সে ধীরে ধীরে আমার দিকে ফিরল আর ফিস ফিস করে বলল, আমি মুনকার জিন, আমি তোর ভেতরের এক সত্তা, আমি তোর ভেতরেই আছি। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। হাত পা অবশ হয়ে গেল। আমি শুধু অসহায়ভাবে তাকিয়ে রইলাম আমারই সেই বিকট রূপটার দিকে। সে আমাকে চেপে ধরতে আসছে। তারপর সব অন্ধকার হয়ে গেল। সকালে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু শরীর বরফের মতন ঠান্ডা। আজও যখন মাদারীপুরে বৃষ্টি হয় আর রাত ৩টা বাজে, আমি সেই অতীতের ভয়াল দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠতে দেখতে পাই। কিন্তু ঘটনা কি এখানেই শেষ?
আসলে না। পরদিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন আমি দেখলাম যে বৃষ্টি এখন প্রায় কমে গেছে। আমি আমার গ্রামের একটি ছোট্ট জঙ্গলে যাই। জঙ্গলটি আমাদের নানা বাড়ির খুবই কাছে। এটাকে জঙ্গল বলা যায় না, বলা যায় বাগান। কারণ ওখানে বেশ কিছু ফলের গাছ আছে, আছে কিছু ফুলের গাছ। মূলত একটি পুকুরের চারপাশেই এই সব কিছু সাজানো। ওটা আমার বেশ পরিচিত এবং একটি পছন্দের জায়গা, যেখানে গিয়ে আমি সময় অতিবাহিত করি প্রায় সময় গ্রামে গেলে। আমি ওইদিন যখন সকালবেলা একা একা ওই বাগানটিতে যাই, আমি দেখতে পাই সেই গত রাতের মহিলাটি আমার দিকে চেয়ে আছে দূর থেকে। একটি তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে সে। আমি দেখে আর কোনো কিছু চিন্তা করলাম না, আমি সোজা বাড়ির দিকে দৌড় দিলাম। এরপর থেকে আমি তেমন কিছুই আর জানি না, কারণ আমি বাড়ি গিয়েই নাকি অজ্ঞান হয়ে পড়ে যাই, আর আমার নানা পরবর্তীতে আমাকে হাসপাতালে নেয়। এতটুকুই আমার মনে আছে। এরপর কি হয়েছিল তা আমার মনে নেই। আজকের মতন গল্পটা এই পর্যন্তই।